দেখো আজকে কী বানাবো। পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে কতগুলো, রসুন কাঁচামরিচ, আর সাথে থাকবে টেনটেনা চ্যাপা। কী হতে যাচ্ছে, খুব মজাদার একটা রেসিপি বানাবো আজকে। তো এই তোমাদের সবার কী অবস্থা, সবাই কেমন আছো, কি কোথা থেকে দেখছো? যদি আমার ভিডিওটি তোমার সামনে যায় অবশ্যই একটি লাইক দিবে, আর তুমি কোথা থেকে দেখছো এটা কমেন্টে জানাবে। সো এই তো ফলোয়ার সিস্টার, লাইক করে দিবে সবাই আমার ভিডিওতে। কী করি সেটা দেখা যাক। এই তো এখন একটা খালি প্যান দিয়ে দিব, সাথে দিয়ে দেবো একটু অয়েল। তা যে যেভাবে খেতে চাও সাদা অয়েলও দিতে পারো, আমি একটা নর্মাল অয়েল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা একটু ভালো করে লাগিয়ে নিই। শুটকিতে অবশ্যই বেশি তেল লাগে, কিন্তু আমি কম তেল দিয়ে যতটুকু সম্ভব এটাকে রেডি করবো খাওয়ার জন্য। কম তেল আমার জন্য বেশি তেল খাওয়া ঠিক হবে না সারাদিন রোজা রেখে, তো এর জন্যই হচ্ছে গিয়ে এটা চিন্তা করলাম। সেই তো চাপা শুটকিটাকে হালকা একটু হলুদ মিক্স করে নিলাম, ভেজে নেবো হালকা করে। হ্যাঁ, এখন হালকা ভেজে নিয়ে বেশি ভাজবো না। যে দারুণ একটা স্মেল বের হয়েছে না, কী বলবো, যারা আসলে সত্যি কাউকে না তারা বুঝবা যে আসলে কিছু ধ্যান কীরকম আমার পাগল করে না। এই তো আমি এখন অবস্থা উঠিয়ে নেবো, উঠিয়ে নিচ্ছি, পাতাটা উঠিয়ে নিলাম। এখন যে তেলটা আরেকটু তেল নাই তেলেই ভাজবো, কারণ হচ্ছে আমি এটাকে পেস্ট করে আবার একটু রান্না করবো। তো দেখতে থাকো তোমরা, টাইমটা দিয়ে দিচ্ছি আমি। এবার স্লাইস করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হ্যাঁ সবটাই দিয়ে দেবো। এটাকে বলে চ্যাপা পুলি, ময়মনসিংহের বিখ্যাত চ্যাপা পুলি। তো তোমরা যারা ট্রাই করো নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবে। মানে কী বলবো, মুখরোচক একটা খাবার যদি বলো তো সেটা হচ্ছে কি, এটা প্রসেসিংটা একটু কষ্টের, বাট যে কোনো কিছু ভালো কিছু আসলে নিতে হয় না, একটু কষ্ট হয়, খেতে কী বলবো মাশাআল্লাহ অনেক মজা অনেক। এইটা আমি একটু নেড়ে ফিরে গরম করে ভেজে নেব। একটু ভাজা অলমোস্ট হয়ে গেছে, দেখো এখন এ করে দিয়েছে, গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপরে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ওকে, এটা ভেজে নেওয়া একটা উদ্দেশ্য থেকে এটা তেল কী বলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভেজে নিলে একটা অন্যরকম একটা স্মেল আসবে, ঠিক আছে, যেটা স্বাদ থেকে আরও বেশি লাগে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত রেখে দিই, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। সেই তো একটা বল নিয়ে নিলাম এবং সেখানে কিছু পাতা, এটা আমি হচ্ছে গিয়ে চালপোঙা পাতা যদি হয় তো সবচেয়ে বেশি ভালো হয়, বাট আমি এই পাতাটা পাইনি, তাই আমি মিষ্টি কুমড়োর পাতা কালেক্ট করেছি। সেই যে পাতাগুলোকে আমি একটা বলের ভিতরে নিয়ে নেব এবং পাতাটাকে রেডি করবো। চাপা পুলি মানেই তো পাতা লাগবে, তাই না? সো এরপর যেটা করবো, পাতার ভিতরে আমি লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটা থেকে যদি কোনো পানি বের হয় ওটাকে বের করে দেবো। সো এখন এটাকে প্রসেসিং করা পালা, এভাবে চেপে চেপে এবার সরিয়ে লবণটাকে মিক্স করতে হবে আউট আউট করে, কতটা করে ভেঙে না যায়। ঠিক আছে, এই যে পাতাটা সব থেকে নরম হয়ে যাবে। কতগুলো পাতা, এখন মনে হবে কি দুটো তিনটে পুলি হবে, না আমি চাই অনেকগুলো পুলি। সেই যে ভালো করে এটাকে মেখে নেব। হ্যাঁ,
একটু দেখাই যে কতগুলো পাতা এখন তো অল্প হয়ে গেছে, তাই না? সেটা থেকে এখন পানি বের হবে, যে নরম হয়ে যাবে শাকটা, পানিটা বের হবে। সুন্দর করে চেপে চেপে পানিটাকে বের করতে হবে, সাহায্য করে, পাতাটা যাতে দিয়ে ভেঙে না যায়। ভালো করে চেপে নেব। কত পানি বেরোচ্ছে, হ্যাঁ? আলতো আলতো করে পুরো পাতাটাকে চেপে নেব। হয়ে গেছে। এই তো পানিটাকে ফেলে, এই তো পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন দুটো দুটো করে পাতা এই যে দিয়ে দিলাম, দুটো দুটো করে পাতা দিব। আগে রেডি করে রাখছি। এই তো টানটা না, এবার আমি চাপাটাকে রেডি করে আসছি। ওকে, সাথেই থাকবেন, কোথাও যাবেন না। এখন এগুলো সবগুলোকে একসাথে ব্লেন্ডার করে নেব, মিক্সড করে নেব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। সো আমি এটাকে এখন ব্লেন্ডার করে নেব। চলেন, এই যে ব্লেন্ডার করা হয়ে গেল। কি দেখে এখনই খেতে ইচ্ছা করছে? না, প্রসেসিং আরও বাকি। সো পুরো চাপাগুলি দেখতে সাথেই থাকুন। চুলা আগুনটা আবার রেডি করে নিলাম। এবার যেটা করব, ব্লেন্ড করে রাখা ফুলটাকে এখানে ছেড়ে দেব। ওকে, প্যান করে ছেড়ে দিলাম। সবাই তো পুরোটাকে কমপ্লিট করে দিলাম। এখন এটা অল্প আছে, এটাকে কষিয়ে নেব ভালো করে। পর্যায়ে একটু তেল দিয়ে দিব, অ্যান্ড সাথে মিক্স করে দিব এই যে হলুদের গুঁড়ো, ওটা যাতে দারুণ আসে। তারপরে তো আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে সুন্দর করে। চামচের শব্দটা মনে হয় আমার ভয়েসের থেকে বেশি যাচ্ছে, যেহেতু আমি রোজা রেখে ভয়েস দিচ্ছি। তো এটাকে একটু স্কিপ করবেন। এই তো, হ্যাঁ, সুন্দর কিন্তু একটা দুর্দান্ত কালার আসছে, কি বলবো, মানে মন চাচ্ছে যে এখন একটু ট্রাই করি, কিন্তু না, এখন ট্রাই করলে সাড়ে সর্বনাশ। সো আমি এটা এখন রেডি করে নিই। রান্না করতে করতে মনে হলো আমি আসল জিনিসই দিইনি, যেটা হচ্ছে লবণ। পরিমাণ মতো লবণ। ঠিক আছে, এখন এটাকে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। অলমোস্ট 50% হয়ে গেছে, 20%। চিনি ভাজালে দিয়ে তারপরে কী করবো, হয়ে যাবে। বন্ধুরা, এই যে পুরো পুরটা হয়ে গেছে। এটা ছেলে মেয়ে ভাত হিসেবে রেখে রেখে লং টাইম খাওয়া যাবে। তো আমি এখন এটা ডালটাকে মিশিয়ে দিব। নেক্সট প্রসেসিং ঠান্ডা হয়ে গেলে দেন পরে বাকিটা রেডি করে নিচ্ছি। হ্যাঁ, এই যে এবার এভাবে করে করে দুটো পাতা একসাথে করে, তারপর হচ্ছে চাপাটাকে ভালো করে লাগিয়ে লাগিয়ে দিব। তারপরে এই যে ভাঁজ করে করে এভাবে দিব। সো কেউ চাইলে এটাকে আরও বেশি করে দিতে পারো, সো আমি অল্প করে দিচ্ছি। হয়ে গেলে এভাবে প্রত্যেকটা করব। আমি যে করে দেখাচ্ছি, পাতা রেডি করাই ছিল, দুটো পাতা দিয়ে দিয়ে করছি। মানে যে আবার কেউ আবার এক জায়গায় দিয়ে করে, আমি আসলে এটা প্রেফার করি না। আমার কাছে মনে হয় পুরো পাতায় লাগিয়ে দিব, তাহলে যখন খাবো তখন যেখান থেকেই আমি ধরবো না কেন ওই শাকটা আসবে, বুঝতে এক জায়গা থেকে নিতে হবে না। এই যে পুরো লাগিয়ে নিব। হ্যাঁ, এই যে ভালো করে লাগিয়ে নিলাম। সেটাকে এখন ভর্তা হিসেবেও খাওয়া যাবে,
এটা পাতা হিসাবে দিলাম, যেহেতু পুলি পাতায় না দিলে কি আর পুলি হবে। তো আবার এটাকে অ্যাজ ইউজুয়াল ভাজ করে নেব। এই যে এই যে এরকম করে করে আমরা রেডি করে নিচ্ছি। হ্যাঁ, তো একটা একটা করে রেডি করে ফেলবো। সবগুলো রেডি হয়ে গেল এই পর্যায়ে। টানটানা, এবার এটাকে ভাজবো, চলো। তো এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে চারপাশে ঘুরিয়ে লাগিয়ে নিই ভালো করে। তেলটা একটু বেশি দেওয়া হয়েছে, তাই না? এই যে এটাকে অল্প আঁচে রেখে আমি এগুলোকে দিয়ে দিব। বিসমিল্লাহ। এত মজা হবে না প্লিজ, রেডি করতে যেই কষ্ট হলো, সেটা আসলে সময়ও লাগবে না, কিন্তু ওই যে শ্রমিকের জন্য একটু জিভটায় মজা পাবো, সেটাই আর কি অনেক বেশি কিছু, তাই না? তো এই যে এখন এটা এক পাশ হয়ে গেলে দেন আমরা আবার পরবর্তী পাশ উল্টিয়ে দেবো। ওকে, তো সাথেই থাকবেন। সেটা ঢেকে দিয়েছিলাম একটু, এখন উঠিয়ে দেখবো আর কি অবস্থা। ও, হয়ে গেছে। পুরাই হয়ে গেছে, দেখা যাক। একটু উল্টিয়ে দিই, অপোজিট সাইডে কী হয়েছে দেখা যাক। দেবো। একদম হয়ে গেছে। বন্ধুরা, আমার চাপাপুলি তো কমপ্লিট। একটু উল্টিয়ে দিব, অপোজিট সাইড হয়ে গেলেই না। এই টমেটো খেতে ইচ্ছে করছে, খেতে ইচ্ছে করলে অবশ্যই এটা বাসায় রেডি করে খেয়ে দেখবে। তুমি কী বলবো, একবার খেলে মনে হবে যে না, খেতে বারবার খাই। সো পর্যন্ত এটা একটা করে দেখাই, যেটা খেতে গেলে কীরকমের হয়েছে। সো এই যে ওদের একটা দেখাই, এই যে ভিতরের পুরটা যে কি দারুণ, মানে কি বলবো, খুব গরম প্রচণ্ড। এই যে সেটা গরম ভাতের সাথে মানে যখন খাবে, কি বলবো, এটার সামনে অন্য কোনো কিছু হবে না, মাছ বলো মাংস বলো, সো যেই খাও না কেন, এটা তো এটাই। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, তোমার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।